শোকেসে সাজানো রসালো মিষ্টি দেখলে যে কারো জিভে জল আসবে, কিন্তু সেই মিষ্টি যদি তৈরি হয় মাছি, তেলাপোকা আর নোংরা পরিবেশে, তাহলে কি মুখে তোলা সম্ভব? চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এমনই একটি মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে বিস্মিত হয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে দেখা যায় খোলা প্লাস্টিকের গামলা ভর্তি চিনির শিরায় ভাসছে মিষ্টি। মেঝেতে সারি সারি গামলা, কোথাও নেই কোনো ঢাকনা, চারদিকে মাছি আর তেলাপোকার অবাধ বিচরণ। যে টেবিলে মিষ্টির মাওয়া রাখা হয়েছে তার পাশেই পড়ে আছে অপরিচ্ছন্ন বাটি ও ছেঁড়া খবরের কাগজ। অন্যদিকে ঢাকনাবিহীন ড্রামে রাখা মিষ্টির তৈরির উপকরণ। ড্রামের গা বেয়ে গড়িয়ে পড়ছে আঠালো তরল, চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। সবচেয়ে উদ্বেগজনক ছিল কাঁচামাল সংরক্ষণের চিত্র। রান্নার উপকরণের পাশেই স্তূপ করে রাখা হয়েছে অপরিচ্ছন্ন একটি কাপড়। কোনো স্বাস্থ্যবিধি না মেনেই খালি হাতেই চিনি, লবণ সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করছেন কারিগররা। ২ জুলাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদারি বাজারে অবস্থিত মিষ্টিবাড়ি নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন দই মিষ্টি বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।